আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে গণভোট 2026 সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। দেশের চাবি আপনার হাতে। কিভাবে? আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচিত কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? নাম্বার 2, সরকারি দল ইচ্ছামতো সংশোধন করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে হা ভোটের কারণে। নাম্বার 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বিধান চালু হবে। যদি এটা চালু হয় তাহলে আমাদের কাজে লাগবে সরকারের, না হলে তারা তাদের মন মতো সংশোধন পরিবর্তন করবে। 4, বিরোধী দল থেকে ত্রিপুটিং স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সময়ের সভাপতি নির্বাচিত হবে। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যদি সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়বে, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে। 9, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন অবাধ ইন্টারনেট প্রাপ্তির অধিকার বাড়বে। নাম্বার 10, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা করতে পারবে। এটা আসলেই খুব অন্যায়। অনেক আসামি আছে, অনেক বড় ধরনের অন্যায় করছে, কিন্তু রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিচ্ছে। নাম্বার 11, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। হা ভোট দিলে উপরের সবকিছুই পাবেন, আর না দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি আবার আপনার হাতে। আপনারা সংশোধন হন, হা ভোট দিন। তাই চলুন আমরা আমার নিজেদের পছন্দ প্রার্থীকে ভোট দিই, কিন্তু সকলেই যাতে হা ভোট দিই। হা ভোট দিলে আমরা আমাদের সংবিধানগুলি সংশোধন আমরা নিজেরাই করতে পারবো, সরকার পারবে না, জনগণ ছাড়া। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।